টোকিওর উয়েনো চিড়িয়াখানায় রোববার দেখা মেলে এক আবেগঘন দৃশ্যের। জাপানের শেষ দুটি জায়ান্ট পান্ডা শাওশাও ও লেইলেই বিদায় নিতে যাচ্ছে চীনে। হাজারো দর্শনার্থী চোখের পানিতে বিদায় জানিয়েছে প্রিয় পান্ডা জোড়াকে। প্রায় ৩.৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো পান্ডাগুলোকে দেখছেন তারা। টোকিও মেট্রোপলিটন সরকারের তথ্যমতে ১ লাখের বেশি মানুষ পান্ডাগুলো দেখার জন্য আবেদন করেছিলেন, তবে সুযোগ পেয়েছেন মাত্র কয়েক হাজার। এই বিদায় শুধু আবেগের নয়, এর পেছনে রয়েছে গভীর কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা। চীন ও জাপানের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে দ্রুত অবনতি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সংক্রান্ত মন্তব্যকে ঘিরেই মূলত এই উত্তেজনা তীব্র হয়েছে। গত বছরের নভেম্বরে তিনি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক হামলা চালায় তাহলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করেছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েনের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, চীন জাপানের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরেই জাপানের ধার দেওয়া জায়ান্ট পান্ডা ফেরত নিচ্ছে বেইজিং। এর ফলে ১৯৭২ সালের পর এই প্রথমবার পান্ডাশূন্য হতে যাচ্ছে জাপান। ওই বছরেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল এবং তখন থেকেই সদিচ্ছার প্রতীক হিসেবে জাপানে পান্ডা পাঠানো শুরু করে চীন, যা পান্ডা কূটনীতি নামে পরিচিত। তবে বাস্তবে এই পান্ডাগুলো কখনোই স্থায়ী উপহার নয়। চীন এগুলো বিদেশে ধার দেয়, মালিকানা নিজের কাছেই রাখে। এমনকি বিদেশে জন্মানো পান্ডা শাবকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রতি জোড়া পান্ডার জন্য সংশ্লিষ্ট দেশকে বছরে প্রায় $10 লাখ ফি দিতে হয়। প্রজনন, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই সাধারণত এসব চুক্তি হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের পান্ডা কূটনীতি আরও বেশি করে বাণিজ্য ও কৌশলগত স্বার্থের সঙ্গে যুক্ত হয়েছে। স্কটল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তির সময় পান্ডা ধার দেওয়ার নজির রয়েছে। ফলে অনেক বিশ্লেষকদের মতে পান্ডা শুধু একটি প্রাণী নয়, এটি চীনের কূটনৈতিক প্রভাব বিস্তারের প্রতীক। চীন জাপান উত্তেজনার পেছনে তাইওয়ান ইস্যু একটি বড় কারণ। বেইজিং তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও বাতিল করেনি। অন্যদিকে জাপান যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিচ্ছে। ফলে আঞ্চলিক ভূরাজনীতি, সামরিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রতিযোগিতা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। এই উত্তেজনার প্রতিফলন দেখা যাচ্ছে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রেও। চলতি মাসের শুরুতে চীন জাপানে কিছু বিরল খনিজ সম্পর্কিত পণ্যের রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে, যা প্রযুক্তি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে। তাই সব মিলে প্রশ্ন থেকেই যায়, পান্ডাদের এই বিদায় কি শুধুই চুক্তির মেয়াদ শেষ হওয়া, নাকি এর মধ্য দিয়ে চীন কূটনৈতিক বার্তাও দিচ্ছে? সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।